সম্মানিত হাজিরিন, ভূমিকা না বৃদ্ধি করে আমি মূল আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, ঠিক কিনা? না অন্য কোনো কাজের জন্য প্রেরণ করেছেন? বলেন তো কি জন্য প্রেরণ করেছেন আমাদেরকে? শুধুমাত্র রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্যই মূলত আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছে। আপনি শুনে অবাক হয়ে যাবেন, শুধুমাত্র আমাদেরকে আল্লাহর জন্য বানাইছেন, আর আমরা ছাড়া পৃথিবীতে যত মাখলুকাত আছে আল্লাহ তাআলা যাই তৈরি করেছেন সব তৈরি করেছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। তাইলে সব কিছু আমাদের জন্য, আর আমরা একমাত্র কার জন্য? আল্লাহ। আল্লাহ যখন আমাদেরকে পৃথিবীতে পাঠাবে, বান্দা যখন সৃষ্টি করবেন, সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে সৃষ্টি করে আদেশ করলেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, তোমরা আদমকে সেজদা করো। কথা বলা যাবে না। তোমরা আদমকে কি করো? সেজদা করো। সকল ফেরেশতারা এক বাক্যে আল্লাহর হুকুম পালন করতে সেজদায় লুটিয়ে বলল, একজন ছাড়া। নাম কি তার? কথা বলতে হবে, কে ছাড়া? আচ্ছা, ইবলিস আসলো কোথা থেকে? আমরা সবাই জানি ইবলিস হলো আগুনের তৈরি, আর সকল ফেরেশতা হলো নূরের তৈরি। সেই নূরের মধ্যে একটা মাত্র ব্যক্তি, 1% আগুন আসলো কোথা থেকে? জানা দরকার আছে না নাই? এটা কি অবাক হওয়ার বিষয় না? আল্লাহ তাআলা আসমানে সকল ফেরেশতা রাখছেন, এর মধ্যে সবাইকে বানাইছেন নূর দ্বারা। একমাত্র 1% যাকে বানাইছেন আগুন দ্বারা, তার নামটা কি? আসলো কোথা থেকে? সে কেন আগুন দিয়ে বানাইলো? জানা দরকার আছে কি না? রক্তের সম্পর্ক যদি ভালো থাকে ব্যক্তি ভালো হয়, রক্ত যদি খারাপ থাকে ব্যক্তি খারাপ হয়। সে হয়তো বা সাময়িক সময় ভালো থাকতে পারে, কিন্তু কখনো কখনো সে রক্তের সম্পর্কের কারণে খারাপ তার প্রকাশ পেয়ে যায়। বুঝতে পারবেন? যখন এই জিন জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইলেন, ওরা প্রচন্ড পরিমাণ ফিতনা ফাসাদ, জমিনে উশৃঙ্খল বিশৃঙ্খল যা করা লাগে সব করতেন। আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিলেন, আর না, ওদেরকে এখন একটা শিক্ষা দেওয়ার দরকার আছে। ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা তাদেরকে ধ্বংস করে দাও। যার যা ছিল চাপিয়ে বলল এই জিন জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। এক দিক দিয়ে যাচ্ছে আর জিনদেরকে হত্যা করতেছিল। হঠাৎ করে একটি ছোট্ট বাচ্চা, চমৎকার চেহারা, ফুটফুটে একটা চমৎকার বাচ্চা, ফেরেশতাদের মায়া লেগে গেছে। কেমনে মারি ছোট মানুষ? ছোটদেরকে মায়া লাগে না আমাদের? কথা বলেন, মায়া লাগছে। কিভাবে মারি ছোট মানুষ? দেখতে শুনতে খুব সুন্দর। মায়া করে আসপারে নিয়ে গেছেন আল্লাহর দরবারে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ সবাইকে তো মারলাম, ওর প্রতি একটু মায়া জন্মাইছে, মারি নাই। আল্লাহ রেখে দিছেন, ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা লালন পালন করো, সময় আসলে বুঝতে পারবা ও আসলে ভালোর জন্য নিয়ে আসছো না খারাপের জন্য নিয়ে আসছো। শুরু হলো তার জীবন এই আসমানে। প্রথম আসমানে ইবাদত করতে করতে সকল ফেরেশতার চাইতে বেশি ইবাদত করে আল্লাহ তাআলা তাকে প্রমোশন দিয়ে দ্বিতীয় আসমানে পাঠিয়ে দিয়েছেন। এইভাবে করে দ্বিতীয় আসমানের সবচেয়ে বেশি ইবাদত গুজার হয়ে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এভাবে করে এমন পরিস্থিতি তৈরি হয়েছে আসমানের সকল ফেরেশতার চাইতে বেশি ইবাদত গুজার হয়ে গেছে ইবলিস। যার এলেম বেশি, যদি তার অহংকার বেশি থাকে তার পতন বেশি দিন লাগবে না, ঠিক কিনা? কথা বলেন, বুঝতেছেন কিনা? অহংকার থাকলে সময় লাগে, সময় লাগে। 1 বছর আগে ইতিহাস যদি একটু চিন্তা করি, মিলে যাবে কিনা উদাহরণের সাথে? এই পৃথিবীতে যারা অহংকার করেছে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে ছাড়ছে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? শুধু বাংলাদেশের ইতিহাস জানা দরকার নাই, সেই পৃথিবীর যুগ থেকে আপনি আজ পর্যন্ত চিন্তা করুন,
যত মানুষ পৃথিবীতে আল্লাহর সাথে অহংকার করেছিল, নবী বিদ্বেষী ছিল, ওলামায়ে কেরাম বিদ্বেষী ছিল, এমন কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা ধ্বংস করে নাই, পৃথিবীতে নজির নাই, ঠিক কিনা? এরা তো কিছুই না। ইবাদত করতে করতে শয়তান যেহেতু অনেক বড় হয়ে গেছে, এবার আদম আলাইহিস সালামকে বানানোর চিন্তা ভাবনা করলেন আল্লাহ তাআলা। বানানোর পরে সিদ্ধান্ত করলেন যে সকল ফেরেশতার মাধ্যমে আদমকে সিজদা করাবেন। আল্লাহ তাআলা হুকুম করতে দেরি, ইবলিসের চাইতে ইবাদত কম ফেরেশতারা, তারা হুকুম মানতে দেরি হয় নাই। কিন্তু ইবলিস সবচেয়ে বড় ইবাদতকারী, সেটা তো করলো না, নাই, উল্টা আল্লাহকে চ্যালেঞ্জ দিল, আল্লাহকে যুক্তি দিল, আমি আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, তাকে আমি সিজদা করব? অহংকার পতনের মূল, হয়েছে না? সুযোগ দিয়েছেন দ্বিতীয়বার, আবার তোমরা সিজদা করো। দ্বিতীয়বার সিজদা করার সময় সে সিজদা করে নাই। এই যে আমরা নামাজে দুইটা সিজদা দিই, এটা কিন্তু সেই জান্নাত থেকে, সুবহানাল্লাহ কয় না? দ্বিতীয়বার সুযোগ দেওয়ার পর শয়তান যখন আল্লাহর হুকুম পালন করতে বাধ্য থাকিল না, আল্লাহ রব্বুল আলামিন আর জান্নাতে তাকে রাখবে না, আর আসমানে তাকে রাখবে না, তাকে লানত দিয়ে জমিনে ফেলে দিবে, এই সিদ্ধান্ত আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিলেন, এবার শয়তান কইতেছে অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, তবে আপনি যে 8টা জান্নাত তৈরি করছেন, আমি দেখব কাদেরকে এর ভিতরে ঢোকান। কি কইল? 8টা যে জান্নাত আল্লাহ তাআলা তৈরি করছে আমাদের জন্য, আমি দেখব শয়তান আপনার কোন বান্দা ওই জান্নাতে প্রবেশ করে। আল্লাহর কাছে চ্যালেঞ্জ চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তুমি যত পারো আমার বান্দাকে ধোঁকা দাও, যত পারো আমার বান্দাকে তুমি নাফরমান বানাও। আমার বান্দা যদি 60 বছর, 70 বছর, 80 বছর গুনাহ করতে করতে যদি তার গুনাহটাকে সাগরের ফেনা সমতুল্য বানিয়ে ফেলে, তার গুনাহগুলো যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, এত আমার কোনো অসুবিধা নাই। যদি একদিন আমার বান্দা তার জীবনের গুনাহ খাতাগুলো স্মরণ করে অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে সে যদি বলে, আল্লাহ আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, আমি নাফরমানি করেছি, 2 ফোঁটা চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বলছেন কোনো সমস্যা নাই। সে যদি তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার তামাম জিন্দেগির গুনাহগুলোকে সব দ্বারা পরিবর্তন করে তাকে জান্নাতে প্রবেশ করায় দেব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামের দুশমনেরা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার প্রতি উত্তরটা কেমন হয়েছে বলেন তো দেখি। কি বললো? তুমি যা পারো কি করো, ধোঁকা দিতে থাকো। আমার বান্দা বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না, লাঠি ভরে ভরে হাঁটে, চুলদারি পেকে গেছে, পান চিবিয়ে খেতে পারে না, বাইকটা এটারে আমরা গ্রামের ভাষায় কি বলে জানি না, সেচে, এরপরও চাবাইতে পারে না, এরপরও চাবায়। এই অবস্থায় আসার পরও যদি চিন্তা করে, আল্লাহ এই দাঁত তো তুমি দিছিলা, তখন তো সেচে খাওয়া লাগতো না, তুমি তো শক্তি দিছিলা, হেঁটে আমি চলে যেতাম মিয়া বাজার, শক্তি দিছিলা, বাহাদুরি দেখাইছি, আজকে কি অবস্থা করে ফেলছো আল্লাহ, হাঁটতে পারি না, বিছানা থেকে নাতিরা ধরে ধরে তুলে বাজারে নিলে আসতে পারি না, আসলে যাইতে পারি না। আল্লাহ সময় তো শেষ, মসজিদে এসে গভীর রজনীতে যদি একটু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2খানা হাত বাড়িয়ে দিয়ে 2 ফোঁটা চোখের পানি দিয়ে যদি মাপ চান আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই গুনাহ তো মাফ করবই আমি আল্লাহ। সারা জীবনে তুমি বান্দা যত গুনাহ করেছ সবগুলোকে সব দ্বারা আমি পরিবর্তন করে দিব, অবশ্যই তোমাকে আমি জান্নাতে প্রবেশ করে তোমাকে সুসংবাদ দিব, তুমি যে ফিরে আসছো এই খুশিতে আমি তোমাকে জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ, এই জন্যই তো আল্লাহর নাম গফুর, গফফার, রহিম, রহমান। সম্মানিত হাজিরিন, আমার আলোচ্য বিষয় হলো ঠিক এই জায়গায়, শয়তান যখন আল্লাহর হুকুম মানল না, শয়তান কি করলো? অহংকার করলো, আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। কিন্তু হযরতে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করে জান্নাতে ছেড়ে দিলেন, জান্নাতে একটা গাছ ছিল যে গাছের দিকে আদমকে যাইতে নিষেধ করেছেন এবং সেই ফল খেতে আদম আলাইহিস সালামকে নিষেধ করেছেন।
শয়তানের এই চ্যালেঞ্জের প্রথম যে ধোঁকাটা দিছে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে কেন্দ্র করে। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণভাবে মানতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি স্বরূপ জান্নাত থেকে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু দেখেন আদম আলাইহিস সালামের ছোট্ট একটা অপরাধ শয়তানের ধোঁকায় হয়ে গেছে, কিন্তু উনি অনুশোচনা করছেন, অনুতপ্ত হয়েছেন, আল্লাহর কাছে তওবা করে মাপ চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসেবে স্বীকৃতি দিয়ে আমাদের সকল মানুষের আদিপিতা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে অনুতপ্ত হলে ইজ্জত বাড়ায় দিবেন কে? আর অনুতপ্ত না হলে ধ্বংসের নির্মম পরিহাসে পৌঁছে দিবেন কে? এরপর আমাদের অনুশোচনা নাই, আবারও দিল্লি থেকে বাংলাদেশে আসার পয়তারা চালায়, ঠিক কিনা? দুদিন পরে পরে হুমকি দেয়, অপরত স্বীকার করবে দূরের কথা, এই দেশে আবারও অকারেন্স, এই দেশে আবারও বিশৃঙ্খলা তৈরি করে দুঃসাহস দেখায় কিনা? অনুতপ্ত হয় না, অনুতপ্ত হতে হবে। আসুন, এ রব্বুল আলামিনের দরবারে ইজ্জত সম্মান বাড়ানোর, মর্যাদা বৃদ্ধি করার একটা ফর্মুলা, এটা হলো তাওবা। নামটা কি? এই তওবা সম্পর্কে দুই চারটা কথা বলে আমি আলোচনায় টানবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সকালে বলে আমিন। তওবা শব্দের অর্থ ফিরে আসা, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। অনুতপ্ত হতে হবে কোথা থেকে? আপনি আপনার জীবনে যত অপরাধ করেছেন সেই অপরাধকে কেন্দ্র করে আপনি অনুতপ্ত হতে হবে। আপনাকে এই অপরাধ থেকে ফিরে আসতে হবে, এটার নাম হলো তওবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে তওবার ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আমার বান্দারা, তোমাদের জীবনে তো অনেক গুনাহ হবে, অনেক অপরাধ হবে, অনেক নাফরমানি তোমার মাধ্যমে প্রকাশ পেয়ে যাবে। তবে শুনে রাখো, যখনই তুমি আমার প্রতি অনুতপ্ত হয়ে অনুশোচনা করে, গুনার প্রতি অনুশোচনা করে যখনই তুমি ফিরে আসার চিন্তা ভাবনা করবে, তখন তুমি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করবে। সুবহানাল্লাহ। কি তওবা বলেন তো দেখি? খাঁটি তওবা। তাফসীরবিদগণ তওবাকে তিনটা ভাগে ভাগ করেছেন। কথা বলা যাবে না। তওবাকে কয়টা ভাগে ভাগ করেছেন? তিনটা। এক নাম্বার তওবাতুল ইনাবা, দুই নাম্বার তওবাতুল ইস্তেজাবা, তিন নাম্বার তওবাতুল ফাসিদা। এক নাম্বার তওবাতুল ইনাবা হলো যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজবকে ভয় করে তার তামাম জিন্দেগীর গুনাহগুলো থেকে ফিরে আসবে, এটাকে বলা হবে তওবাতুল ইনাবা। দুই নাম্বার তওবাতুল ইস্তেজাবা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহের প্রতি লজ্জিত হয়ে তার তামাম জিন্দেগীর গুনাহগুলো থেকে সে ফিরে আসবে, এটাকে বলা হয় তওবাতুল ইস্তেজাবা। তিন নাম্বার, যে ব্যক্তি গুনার স্বাদ অন্তরে রেখে তওবা করবে, এটাকে বলা হয় তওবাতুল ফাসিদা।